বন্ধুরা নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে ফিরে আসার জন্য এবং আজকের এই এপিসোডটি দেখার জন্য। তো বন্ধুরা, আজকের এই এপিসোডটি সবার জন্য খুবই প্রয়োজনীয়। ধৈর্য ধরে এই ছোট এপিসোড লাস্ট অবধি দেখুন। বর্তমান সমাজ ব্যবস্থা বা পরিস্থিতির দিকে নজর রেখে আজকের এই এপিসোডটি করতে আমি বাধ্য হলাম। বেসিক্যালি আজকের এই এপিসোডটির টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে সংগঠন, গ্রুপ, ইউনিটি। বন্ধুরা, আপনারা সকলেই ছোট থেকে শুনে আসবেন যে 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা হয়তো প্রাইমারি লেভেল থেকে এই কথাটা শুনে আসছি। সংঘবদ্ধ যদি আমরা থাকি কি সুবিধা, কি বেনিফিটস, বা যদি আমরা একাকী পড়ে যাই, একা হয়ে যাই, কোনো গ্রুপ বা কোনো সংগঠন, কোনো টিম যদি আমাদের না থাকে, তাহলে কি কি মুশকিলের সামনা করতে হয়, এটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি। আজকের এই এপিসোডটি যদিও সকলের জন্য, তবুও স্পেশালি আমি আজকের এই এপিসোডটি এক্স ডিফেন্স পার্সন যারা রয়েছেন, যেহেতু আমি রিটায়ার্ড আর্মি পার্সন, তো তাদের জন্য বলবো লাস্ট অবধি আমার এই এপিসোডটি অবশ্যই দেখুন। সবার ভালো লাগবে বা কাজেও লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টস, শেয়ার অবশ্যই করবেন। তো চলুন শুরু করি। বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখবো কি, আমার চ্যানেলে যারা নতুন, যারা প্রথম দেখছেন হয়তো এই চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টাচ করে দেবেন, তাকি সাবস্ক্রাইবার হয়ে যাবেন আমার। এর জন্য কিন্তু কোনো পয়সা আপনার লাগছে না। এবং প্রত্যেকটা এপিসোড যখন দেখবেন, লাইক এবং কমেন্টস অবশ্যই করবেন। সে ভালো মন্দ আপনার যেটা ভালো লাগে সেটার উপরে কমেন্টস করবেন। আর খুব বেশি ভালো লাগলে এপিসোডটা অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, আমি বেসিক্যালি যেটা বলতে চাইছি, সংগঠন বা সংঘবদ্ধ জীবন। আমরা যারা আর্মি, নেভি, এয়ারফোর্সে সার্ভিস করেছি খুব কম এজে, 18 থেকে 22 বছরের মধ্যে, যখন আমরা স্টুডেন্ট লাইফে ছিলাম, তখন আমরা চলে গেছি সার্ভিসে। আপ টু রিটায়ারমেন্ট পর্যন্ত জীবনের 90% দিন সেগুলো আমরা কিন্তু ডিফেন্সের মধ্যেই কাটিয়েছি। আমরা লোকাল যে পরিস্থিতি, সেখানকার যে পরিবেশ, সেখানকার যে সিস্টেম, সেগুলো থেকে কিন্তু আমরা অনেক দূরে সরে গেছি। তারপর যখন রিটায়ার্ড হয়ে আমরা ফিরে আসি, তখন কিন্তু অনেক প্রবলেম, অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তো সেই সবের দিক থেকে নজর রেখে যদি আমি একটু অন্যভাবে দেখি, আর্মিতেও যখন ছিলাম বা এয়ারফোর্স বা নেভিতে, আমরা কিন্তু সেখানেও একটা সংঘবদ্ধ বা একটা সংগঠিত একটা ইউনিটির মধ্যে কিন্তু আমরা ছিলাম। এখন বর্তমান পরিস্থিতি আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন। এই যে সোশ্যাল মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়া, নিউজ চ্যানেলগুলোতে খুললেই আপনারা যে ঘটনা প্রবাহ আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো রাজনৈতিক টপিকের ওপর এই এপিসোডটা নয়। কোনো রাজনীতিকে নেগলেক্টও করব না বা প্রেফারও করব না, ফেভারও করব না। তবুও বলে দিই যে এই যে পরিস্থিতি যেটা চলছে, সেটার ওপর যেমন দেখুন, একটা প্রশাসনের তরফ থেকে বা হায়ার লেভেল থেকে একটা বড় ধমকি আসলো যে আপনার এফআইআর যদি আপনাদের করে দেওয়া হয়, আপনাদের লাইফটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই যে সংগঠন যাদের উপরে থ্রেড আসলো, সেই সংগঠন যদি এন্টার সংগঠন, ডাক্তার সমাজ যেটা আমি বলছি, তারা যদি এক না হতো, একভাবে যদি আওয়াজ না তুলতো, তাহলে কিন্তু একটা প্রবলেম কিন্তু কিছু লোকের হয়ে যেত যারা প্রতিবাদে নেমেছেন। কিন্তু ওদের সংগঠন এতটাই মজবুত, যখন ওরা ঘুরে দাঁড়ালো, তখন কিন্তু প্রশাসন বলুন বা হায়ার অথরিটি বলুন, তারা কিন্তু পিছিয়ে গেল। এই জন্য আমি বলছি সংগঠনের প্রয়োজন। সংগঠনটা কি, আমরা যে যেখানেই সেটেলড হয়েছে আফটার রিটায়ারমেন্ট, যেমন আমি এখন
বর্তমানে ব্যারাকপুরে রয়েছি, মনিরামপুর। প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাদের পূর্ব সৈনিক সংগঠন সমিতি বলুন, কমিটি বলুন রয়েছে। সেই সংগঠনে আমি যেটা দেখছি বা দেখেছি, অনেক রিটায়ার্ড পারসন আছেন, তারা কিন্তু এখনও সেই সংগঠনে যোগ দেননি বা সংঘবদ্ধ হয়ে আসছেন না। আমি এটা একদম বলছি না যে আপনারা ইচ্ছা থাকলে কোনো পলিটিক্সে যাবেন। অবশ্যই পলিটিক্যাল ভিউ আপনার থাকতেই পারে, পলিটিক্যাল নজরে আপনি যে দলকে ভালোবাসেন তাদের সঙ্গে পলিটিক্সও থাকতে পারে, পলিটিক্সও করতে পারেন। কিন্তু এই যে আমাদের সংগঠন, পূর্ব সৈনিকদের যে সংগঠন, সেই সংগঠনে আপনারা যোগ দেন, আপনারা অ্যাটাচমেন্ট হন। অনেকে ভাববেন এই সংগঠনে কেন আমি যোগ দিতে বলছি, আমার কি কোনো পার্সোনাল বেনিফিটস আছে, আমি কি কোনো ফায়দা পাবো? একদম নয় বন্ধুরা, এটা একদম মনে করবেন না। সবার জন্য বলছি, সবার ভালো। এই সংগঠনে আসতে গেলে আপনাকে কি করতে হবে? অনেকে ভাববেন হয়তো ডোনেশন করতে হবে, অনেক পয়সা দিতে হবে। একদম সেটা ভাববেন না, কোনো পয়সা কিন্তু এখানে আপনার লাগছে না। যদি কিছু লাগে মিনিমাম মানে যেটা হয়তো আপনার কল্পনাও করতে পারেন, একটা কন্ট্রিবিউশন হয়তো আপনার কাছে নাও হতে পারে। কারণ সংগঠনটাকে চালনা করার জন্য, সংগঠনটাকে মজবুত করার জন্য, অফিস মেনটেন করার জন্য একদম মিনিমাম, যেটা আপনার কিছু মনে হবে না। দ্বিতীয়ত, এই সংগঠনগুলোর মধ্যে কোনো রাজনৈতিক ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকবে না। রাজনীতি থেকে বেরিয়ে এসে আমাদের একটা সংগঠন, সবার ইনভলভমেন্ট থাকলে সুবিধা অনেক কিছু পাবেন। আমি জানি, বা আপনারাও হয়তো জানেন, বা কেউ কেউ হয়তো জানেনও না, যখন আমরা রিটায়ারমেন্টের পর নতুন জায়গায় কোনো সেটেল হতে যাচ্ছি, সেটা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে, বাড়ি কেনা থেকে শুরু করে, বাড়ি তৈরি করা, যা কিছু, যদি আপনার সংগঠন বা পাওয়ার না থাকে, তাহলে কিন্তু আপনাকে প্রেশার দেওয়া হয়, দাবাও ঢালানো হয়। সেখানে কিন্তু আপনারা অনেক পরিস্থিতি এমন এসেছে যে ফাইন্যান্সিয়ালি আপনাদেরকে হ্যারাস করা হয়েছে, মেন্টালি টর্চার করা হয়েছে। এই সমস্ত জায়গাতে যদি আমরা কোনো একটা সংগঠনের সঙ্গে থাকি, গ্রুপের সঙ্গে থাকি, এই পরিস্থিতিগুলো কিন্তু একদমই আসবে না বা আসতে দেওয়া হবে না। বারবার ওই একটাই কথা, 10-এর লাঠি 1-এর বোঝা। আজকের পরিস্থিতি আপনি বুঝতে পারছেন, বর্তমান সমাজ যেখানে কোনো সিস্টেমই নেই, সিস্টেমটাই ভেঙে পড়েছে, সেখানে যদি সংগঠিত না থাকেন, তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপে আপনাদের কিন্তু মার খেতে হবে। মার খেতে ইন দ্য সেন্স ডাইরেক্ট ফাইটের কথা বলছি না, অনেক কিছু ব্যাপারে কিন্তু আপনাদের ভুগতে হবে। বন্ধুরা, এখানে আর একটা কথা না বললেই নয়। আজকের যেই বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন, যে প্রতিবাদ মিছিল, অভয়া বলুন, তিলোত্তমা বলুন বা নির্ভয়া বলুন, দোষীদের শাস্তি চাই। সত্যি কি তার জন্যই সবাই নামছেন? আপনি কি মনে করেন? ভিতর থেকে চিন্তা করে দেখুন, সবাই কিন্তু নিজের জন্য নামছেন, নিজেদের ভয়ে, যে কালকে এই পরিস্থিতি আমার পরিবারের ওপর না হয়। এটা কিন্তু বাস্তব কথা, মানুন বা না মানুন, কারণ সিস্টেম, প্রশাসন বলে আর কিছু নেই। তো বন্ধুরা, আমি যেগুলো বলছি সেগুলো আপনাদের কতটা বোধগম্য হচ্ছে অবশ্যই কমেন্টসে লিখবেন, যেটা কি প্রয়োজন কি প্রয়োজন নয়। এবার আসি, যদি একটা সংগঠন বলি, ইউনিটি, কোনো একটা কমিটি, সেখানে বেসিক কী কী জিনিসগুলো থাকা প্রয়োজন। দেখুন, একটা সংগঠনের 8টি অঙ্গ মোটামুটি যদি ধরে নিই আমরা, এই 7-8টি স্টেপ বা অঙ্গ কিন্তু এর মধ্যে রয়েছে। যেমন ধরুন, ফার্স্ট হচ্ছে অবজেক্ট, সেই সংগঠনের উদ্দেশ্য কী। বারবার আমি বলছি, এই সংগঠন যেটা পূর্ব সৈনিকদের সংগঠন, এর উদ্দেশ্য কিন্তু ক্লিয়ার, কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট এর মধ্যে নেই। আমরা একে অপরকে সাপোর্ট করে, একে অপরের সাহায্য নিয়ে, যে কয়েকটা দিন আমাদের জীবনের হয়তো রয়ে গেছে আফটার রিটায়ারমেন্ট, সেটাতে যাতে আমরা সুস্থভাবে জীবনযাপনটা করতে পারি। দ্বিতীয় হচ্ছে আইডিওলজি,
আইডিওলজি এই সংগঠনগুলোর মধ্যে আসলে আপনারা বুঝতে পারবেন যে এর মধ্যে বাস্তবিকতা কতটা, কী ধরনের আইডিওলজি নিয়ে আমাদের এই সংগঠনটা আগে চলছে। পলিসি, সংগঠনের কি কি পলিসি রয়েছে। লিডারশিপের কথায় আমি যদি একটু ডিটেলসে বলি, দেখুন অনেকে আছেন যারা হয়তো তার মধ্যে সুপ্ত কোয়ালিটি লিডারশিপের, সেটা হয়তো আপনি প্রকাশ করার সুযোগ পাননি। সার্ভিসের ক্ষেত্রেও হয়তো আপনার সেই লিডারশিপ কোয়ালিটিটা আপনি দেখাতে পারেননি। এখানে এসে কিন্তু আপনি সেই লিডারশিপ কোয়ালিটিটাকেও আপনি পলিশ করতে পারেন। তার মানে আমি বলতে চাইছি এখানে কিন্তু সংগঠনে কোনো সময়ই ভাববেন না র্যাঙ্কের কোনো এখানে ডিফারেন্সিয়েট করা হয়। একটা সিপাহি থেকে একটা জেনারেল আফটার রিটায়ারমেন্ট অল আর ইকুয়াল। সিপাহি থেকে রিটায়ার্ড হন, নায়ক থেকে হন, হাবলদার থেকে হন, মানে আর্মির র্যাঙ্কগুলোকে বলছি, বা অনারি ক্যাপ্টেন থেকে হন, বা কোনো মেজর ক্যাপ্টেন কর্নেল সাব হন, কোনো প্রবলেম নেই। সংগঠনের মধ্যে আসুন, তাদের সাজেশন, তাদের সহযোগিতা আমরা কিন্তু সবাই চাই। তো প্রত্যেকটা রিটায়ার্ড পারসন নিজের নিজের এরিয়ায়, আমাদের মনিরামপুরে, ব্যারাকপুরে প্রচুর রিটায়ার্ড পারসন আছেন, তাদেরকে সংগঠিত হওয়ার দিন কিন্তু এসে গেছে। আপনারা অবশ্যই জানেন হয়তো, বা যারা জানেন না তারা কমেন্টস বক্সে লিখবেন। যারা জানেন না, অ্যাড্রেসটা হচ্ছে লাইফলাইন, একটা ওষুধের দোকান আছে, মেডিকেল স্টোর, ওখানে আমাদের উইকলি বা মান্থলি আলোচনা সভা বসানো হয়। সেখান থেকেই আপনারা ইনিশিয়ালি যে সংগঠনে যোগ দেওয়ার যে ফর্ম সেটা পেয়ে যাবেন, সেটাতে ভরে আপনি সংগঠনের মধ্যে আসুন। যারা এখনও জানেন না অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখবেন, আমি অবশ্যই আপনাদেরকে কিছু ফোন নাম্বার বা অ্যাড্রেস আরও ভালো করে আমি জানিয়ে দেব। তো তারপরের পয়েন্টে যদি আসি, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। অবশ্যই কোনো একটা সংগঠন করতে গেলে, কোনো একটা ইউনিটি, কোনো একটা গ্রুপ, কোনো কমিটি নিয়ম ছাড়া কিন্তু চলে না। নিয়মানুবর্তিতা কিন্তু অবশ্যই লাগবে। তার সাথে প্রোগ্রামের কর্মসূচি কি কি থাকে, এগুলো আসলে অবশ্যই জানতে পারবেন। আর আমাদের কর্মসূচি সবসময়ই পজিটিভের দিকেই থাকে। কোনো সময় কোনো নেগেটিভ চিন্তাধারা, কোনো নেগেটিভ ভাবনা কিন্তু আপনার মনের মধ্যে আসবে না। মেম্বারশিপ, মেম্বার যত বেশি হবে তত কিন্তু এই সংগঠনটা আরও মজবুত হবে। কারণ কি, কয়েকদিন আগে আমি একটা মেন স্ট্রিম মিডিয়ায়, টিভি নিউজ চ্যানেলে দেখছিলাম, একটা জুনিয়র ডাক্তার একটা পলিটিক্যাল লিডারকে এগেনস্টে একটা কথা বললেন। খুব ভালো লাগলো জিনিসটা শুনতে। পলিটিক্যাল লিডার বলছিল, আমাদের এগেনস্টে যদি আঙুল উঠিয়ে কেউ কথা বলো তাহলে তোমার আঙুল ভেঙে দেওয়া হবে। তো সেই ডাক্তার সাহেব বললেন, অবশ্যই ভাঙতে পারেন, সিস্টেম, আপনাদের পাওয়ার, আমি একটা আঙুল উঠিয়ে কথা বলে আমার আঙুলটি ভেঙে দিতেই পারেন, নো প্রবলেম, আপনার ক্ষমতা আছে, আপনি ভেঙে দিতে পারেন। কিন্তু একটা আঙুল ভাঙার পরে, আমার তো একটা আঙুল নেই, আমার কিন্তু 10টা আঙুল আছে দুই হাতে। একটা আঙুল ভেঙে দিলেন, তারপরে যখন আমি ফের দ্বিতীয় আঙুলটা আমি তুলব, তখন কিন্তু অত সহজে কিন্তু আর দ্বিতীয় আঙুলটা ভাঙতে পারবেন না। তারপরে সাথে কিন্তু আরও আঙুলগুলো আসতে পারে। তো এটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম যে সংগঠিত যদি আমরা হই তাহলে কিন্তু এই ছোটোখাটো প্রবলেম বা অনেক মেজর প্রবলেমও কিন্তু আপনাদের কাছে খুব ছোট করে দেখা দেবে বা দূরে সরে যাবে। লাস্ট বাট নট লিস্ট, অ্যাক্টিভিস্ট, যেটা হচ্ছে কর্মকর্তা। তো এই যে সাবজেক্টগুলো বা এই টপিকগুলো, যে অঙ্গগুলো আমি বললাম, এইগুলো সব দিক থেকে নজর রেখে আপনারা আসুন, সংগঠিত হন, একসাথে বসে আলোচনা হবে। এখানে আগেও বললাম, আপনাকে দিতে কিছুই হবে না, শুধু দিতে হবে একটু সময়। সময় কতটা? হয়তো সপ্তাহে বা 15 দিনে 1 ঘন্টাও যদি সময় দেন তাহলেও কিন্তু আপনি খুব ভালোভাবে এই সংগঠনের সঙ্গে থাকতে পারবেন। তো বন্ধুরা, আমি রিকোয়েস্ট করব সবাই এই সংগঠনে যোগ দেন,
এই সংগঠনের পাওয়ারটাকে আরও বাড়িয়ে তুলুন। যারা এখনও যোগ দেননি, আমি যাদেরকে জানি ইন্ডিভিজুয়াল তাদেরকে আমি এই এপিসোডটি পাঠাবো। যারা সংগঠনের মধ্যে রয়েছেন তারাও হয়তো 8-10 জনকে জানেন তারা এখনও সংগঠনে আসেননি, অবশ্যই এই এপিসোডটা আপনি শেয়ার করুন, সবাইকে আসার সুযোগ দিন। প্রত্যেকজনের লোকেশনে 10 থেকে 20 কিলোমিটার এরিয়ার মধ্যে যে সংগঠন রয়েছে সেই সংগঠনে অবশ্যই যোগদান করুন। এবং যাদের সংগঠন 10-20 কিলোমিটারের মধ্যে নেই তারা নতুন করে ক্রিয়েট করুন। এবং এই সংগঠনের যারা প্রেসিডেন্ট বা হেড রয়েছেন তাদের একটা রিকোয়েস্ট আমি আবার করব যে এই ধরনের আশেপাশে যত সংগঠন আছে তাদের সঙ্গে টাই আপ রাখুন, একটার সাথে একটা সংগঠনের লিঙ্ক আপ রাখুন, দরকার হলে তাদের হেডকে দেখে নিয়ে এক জায়গায় মিট করুন। এটা কিন্তু প্রয়োজন এসে গেছে দোস্ত। তো বন্ধু, আজকের এই এপিসোড বেশি বড় না করে এখানেই শেষ করছি। যদি কোনো এর সম্পর্কে আরও কিছু জানার তথ্য বা আপনাদের কিছু তথ্য দেওয়ার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখুন। আর এই এপিসোডটি লাস্ট অবধি দেখার জন্যে সকলকে অনেক অনেক ধন্যবাদ।